নমস্কার বন্ধুরা, দোলার রাজ্যপাঠে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি। আজকে রবিবার, সকাল সকাল আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব চলুন আমাদের সাথে সঙ্গে থাকুন, দেখতে পাবেন। বাড়ি থেকে বেরিয়ে আমরা বন্ধুরা একটা টোটো করে সোজা চলে এসেছি দাসনগরে। কেন এসছি এই দাসনগরে সকাল সকাল সেটা জানতে গেলে আপনাদের অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই যে বলছি বন্ধুদের গ্রুপ, এটা হচ্ছে সেই বন্ধুদের গ্রুপ। ওই যে আপনাদের এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম না, যে ছেলে মেয়ে যখন পরীক্ষা চলছে তখন আমরা ঝালমুড়ি পিকনিক করছি, এটা হচ্ছে সেই বন্ধুদের গ্রুপ। তবে জানেন তো আমাদের এই যে বন্ধুদের গ্রুপ তার একটা বিশেষ নাম আছে, তবে থাক সেটা শুধুমাত্র বন্ধুদের জন্যই থাক। টোটো থেকে নেমে আমরা এখন সোজা চলে এসেছি গলির ভিতরে বাড়িটার সামনে। ওই যে দেখুন ওইদিকে আসছে লাল নাইটি পরে, ও হচ্ছে ইতি, আর এই বাড়িটা হচ্ছে ইতির বাড়ি। আর রূপা দেখুন গাড়ি থেকে এক এক করে সমস্ত জিনিসপত্র নামিয়ে নিচ্ছে। এই জিনিসগুলো দেখে আপনারা কিছু আন্দাজ করতে পারছেন কিনা আমি জানি না, তবে বলে দিই আজকে এই ইতির বাড়িতে আমাদের হবে জমজমাট ফিস্ট। হ্যাঁ, আসলে কি বলুন তো, বাচ্চাদের তো এই সবে পরীক্ষা শেষ হয়েছে, আর যখন পরীক্ষা চলে প্রচুর চাপ যায়। তো আমরা সবাই মিলে ভাবলাম সবে সবে পরীক্ষা শেষ হয়েছে, তাহলে একটা জমজমাট ফিস্ট ওদের নিয়ে হয়ে যায়, তাহলে ওদেরও মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। তবে জানেন তো আজকে বাচ্চাদের মাইন্ড ঠিক কতটা ফ্রেশ হবে আমি জানি না, তবে এটুকু বলতে পারি আজকে আমাদের মায়েদের মাইন্ডটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। তার কারণ এই বাচ্চাদের যখন পরীক্ষা চলে তখন আমরা মায়েরা অনেক বেশি চাপ নিয়ে ফেলি। বাচ্চারা যত না বেশি চাপ নিয়ে পড়াশোনা করে তার থেকে অনেক বেশি চাপে আমরা মায়েরা থাকি। আমার মতন খুদের সদস্য যাদের ঘরে আছে তারা প্রত্যেকেই সেটা জানে। তো যাই হোক, ওদিকে দেখুন রূপা সমস্ত সরঞ্জাম বার করে সকলের হাতে এক এক করে ধরিয়ে দিয়েছে। ভালোই করেছে জানেন তো, তাতে ব্যাগটা অনেকটা হালকাই হয়ে গেছে, না হলে তো ব্যাগটা ভারী হয়ে যেত, বলুন বইতে তো কষ্টই হতো। আর এবারে চলুন ইতির ঘরের ভেতর আমরা ধীরে ধীরে ঢুকি। আর ইনি হচ্ছেন ইতির শাশুড়ি মা, উনি হয়তো বাইরে কোথাও একটা যাচ্ছেন। চলুন আমরা এবার ভেতরে যাই। যাবার ফ্রেন্ডশিপ ডে। পিকনিকের সরঞ্জাম ছাড়াও পায়েল মনে হচ্ছে আলাদা করে আরো কিছু জিনিস নিয়ে এসছে। দাঁড়ান, শ্রাবণী ব্যাগ থেকে বার করছে, কাছে এগিয়ে গিয়ে দেখি কি নিয়ে এসছে ও ব্যাগে করে। ও মিষ্টি নিয়ে এসছে, ও আবার আমও নিয়ে এসছে, ল্যাংড়া আম, জানেন তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমগুলো থেকে। আসলে কি বলুন তো, পায়েল নিজে যেমন খেতে ভালোবাসে তেমনি সকলকে খাওয়াতেও খুব ভালোবাসে। ও যখনই স্কুলে আসে তখনই সকলকে অনেক কিছু খাওয়ায়। আমরা সবাই প্রথমে আগে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি। আসলে কি বলুন তো, সারাদিনের কাজ তো, আর রান্নার কাজ মানেই সেখানে জলের কাজ থাকে, তো সকলের জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে তাই না, তো সেই জন্য প্রত্যেকে আমরা জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর রূপা তো কাউকে কিছু বলার অপেক্ষাই রাখে না, সবার আগে ওই দেখুন গামলা নিয়ে বসে পড়েছে ময়দা মাখতে। আজকে জলখাবারে যে লুচি আর আলুর দম হবে। তবে ইতি একটা খুব ভালো কাজ করেছে, ওইদিকে দেখুন গামলায় না আলুগুলোকে সুন্দর করে কেটে রেখে দিয়েছে যাতে আলুর দমটা বসাতে দেরি না হয়। আর রূপা একদম ঝপাঝপ ময়দা মাখতে লেগে গেছে। তবে আজকে এই যে পিকনিকে যা কিছু বাজার দোকান সব রূপাই করে এনে। রূপার অবস্থাটা খালি দেখুন, ঘুরে ঘুরে খালি দেখাচ্ছে যে ফিস্টের বাজারটা দেখো, এই সমস্ত বাজারটা আমি করে নিয়ে এসেছি। আর ওদিকে গ্রিন কালারের জামা পরে আছে প্রিয়াঙ্কা, ও মাংসটা নিয়ে এসেছে। ওই দেখুন আবার নাচতেও শুরু করেছে, শ্রাবণীও আবার ওর সাথে যোগ দিয়েছে, ধিন ধা করে নাচছে। জানেন ময়দা মাখবে কি, নাচতেই ব্যস্ত। রূপা শ্রাবণীর নাচ দেখে সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। তবে ওদিকে ইতি কিন্তু সমানে গজরে যাচ্ছে। জানেন তো কি হয়েছে বলুন তো, আসলে ওদের বাড়িতে না রাধাকৃষ্ণ আছে, আর আমরা তো কেউ সেটা জানি না, প্রিয়াঙ্কাও জানে না। ও মাংসর ব্যাগটা সোজা ওপরে নিয়ে চলে এসছে। ওর এখানে যেহেতু ঠাকুর আছে তাই সব জায়গায় হাতও ধোয়া যাবে না, বেসিন আছে কিন্তু সেখানে ঠাকুরের জিনিসপত্র ধোয়া হয় তো সেই জন্য। তা ইতি সেইটাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে
যে মাছ মাংস কিছুই ওপরে ধোয়া যাবে না, সবকিছু নিচে গিয়ে ধোয়াধুয়ি করতে হবে। রূপা ময়দা মেখে আলুর দম বসিয়ে ফেলেছে জানেন তো, আর হয়েও এসছে প্রায় আলুর দম। তাই এখানে ঝুলন আর কাজল লুচি ভাজতে শুরু করে দিয়েছে। আমিও লুচি বেলছিলাম, কিন্তু ভিডিও করার কেউ নেই জানেন তো, সেই জন্য লুচি বেলতে বেলতে একটু টুক করে উঠে পড়েছি ভিডিওটা করবো বলে। এই লুচি ভাজার ভিডিওটা একটু না হলে ভালো লাগে বলুন তো? লুচি ভাজতে ভাজতে বাচ্চাগুলোকে খেতেও দেওয়া হয়ে গেছে। আসলে কি বলুন তো, বেলাও হয়ে গেছে অনেকটা, আর বাচ্চাগুলো তো বাড়ি থেকে সেরকম ভাবে কিছু খেয়ে আসেনি, আজকে তো এখানেই জলখাবার খাওয়ার কথা, তো সেই জন্য ওদের খিদেও পেয়ে গেছে খুব। যাই হোক, আমাদের জলখাবারের পাট কিন্তু একদম রেডি, আলুর দম আর লুচি। উফ কি ভালো লাগে বলুন। আর বাচ্চারা তো সবসময় লুচি আলুর দম এসব খেতে ভীষণ ভালোবাসে। তবে রূপা আলুর দমটা বানিয়েছিল খুব ভালো জানেন তো, একটুকু ঝাল নেই, যার জন্য প্রত্যেকটা বাচ্চা খুব আনন্দ করে খেয়েছে। বিশেষ করে আমার ছেলে, ও তো একদম ঝাল খায় না, আর এই আলুর দমটা ঝাল না হওয়ায় ও খুব খুশি। বাচ্চাদের লুচি খেতে খেতে রূপা এদিকে পকোড়া ভাজাও স্টার্ট করে দিয়েছে। এটা চিকেন পকোড়া জানেন তো, ও এসে ম্যারিনেট করে রেখে দিয়েছিল, এখন ভাজছে। উফ কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন তো, সেই পুদিনা পাতা ধনে পাতা সব পেস্ট করে একসাথে ও এখানে ম্যারিনেট করে রেখেছে। এই পুদিনা পাতা ধনে পাতার গন্ধটা, উফ। ওপরে রূপা পকোড়া ভাজছে, আর আমরা সবাই মায়েরা নিচে চলে এসেছি জলখাবার খেতে। রূপাকে ওপরেই খেতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ও তো রান্না করছে, ও যদি আবার নিচে খেতে আসে তাহলে এখন পকোড়া ভাজাগুলো আবার স্টপ করে দিতে হবে। আবার যদি পকোড়া ভাজা স্টপ করে দেয় তাহলে আবার ওদিকে দুপুরের খাবারে দেরি হয়ে যাবে, বাচ্চাগুলোর তো অনেকটা বেলা হয়ে যাবে তাই না বলুন। সেই জন্য ওকে বলা হয়েছে তুই ওপরেই খেয়ে নে, আর আমরা বাদবাকি মায়েরা যারা আছি তারা সবাই নিচে নেমে চলে এসেছি জলখাবার খেতে। আলুর দমের গন্ধটা না অসাধারণ বেরিয়েছে জানেন তো। প্রিয়াঙ্কা সকলকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে, দেখুন আলুর দম লুচি সুন্দর করে বেড়ে দিচ্ছে, আমাকেও ডাকছে সমানে ওই যে খাবার জন্যে। তবে দাঁড়ান আমি একটু ভিডিওটা করে নিই, ভিডিওটা না করলে কি করে হবে বলুন, তাহলে তো আমি আবার শান্তি করে খেতেও পারবো না। ওই যে গরম গরম লুচি আর আলুর দম, রবিবারের সকালে এরকম একটা জলখাবার খেলে বেশ ভালো লাগে বলুন, একদম রবিবারের সকালটা জমে যায়। ওই দেখুন রূপা আবার পকোড়া ভেজে নিয়ে চুলেও এলো নিচে, কি তাড়াতাড়ি কাজ করতে পারে মেয়েটা, উফ ভীষণ ছটপাটে জানেন তো। তবে যাই বলুন, পকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, ওগুলো থেকে গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর। আর বাচ্চাগুলোর অবস্থা দেখুন, ছিল সব ঘরের মধ্যে খেলা করছিল, যেই পকোড়ার নাম শুনেছে সব ঘরের ভেতর থেকে বেরিয়ে চলে এসছে। আর হবেই তো বলুন, একে তো চিকেন পকোড়া, তাই আবার গরম গরম, কার না ভালো লাগে বলুন, সে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই ভীষণ পছন্দ। সেই জন্য সব বাচ্চাগুলো এদিক ওদিক থেকে উকি মারছে আর বলছে আন্টি আমাকে একটু দেবে, একটু আমাকে দেবে। জলখাবারের পাট শেষ করে আমরা এখন সোজা চলে এসেছি আবার ওপরে, আর এসেই শ্রাবণী দেখুন বসে গেছে চা করতে। শ্রাবণী চাটা খুব ভালো বানায়, সেই জন্য রূপা ওকে বলেছে চাটা বানাতে। সত্যি চাটা থেকে ভালো গন্ধ বেরিয়েছে, এত সুন্দর একটা এলাচের গন্ধ বেরোচ্ছে না যে কি বলবো। চা জলখাবার শেষ করে সবাই এখন জোর কদমে কাজে হাত দিয়ে ফেলেছে। ওদিকে যে ঘড়ির কাঁটা একদম ছুটছে, সেই জন্যে সবাই এখন জোর কদমে কাজে হাত লাগিয়েছে। এই যে ঝুলন আর কাজল দুজনে চিংড়ি মাছ বেছে নিচ্ছে। এই যে চিংড়ি মাছটা দেখছেন, এটা রূপা নিয়ে এসছে, ওটা ওর বর পাঠিয়েছে জানেন তো, ওর বরের মাছের ব্যবসা, ওটা কিন্তু উনি স্পন্সর করেছেন। চিংড়ি মাছ বাছা কমপ্লিট করে কাজল চলে এসছে মাংস ধুতে। আজকের মাংসর পরিমাণটা অনেকটা আছে জানেন তো, সেই জন্যে কাজল একদম ভালো করে ধুয়ে নিচ্ছে, আর যাতে না কোনো রকমের কোনো নোংরা লেগে থাকে। এখনো প্যাকেটে মাংস রয়েছে, ওই গামলার মাংসটা ধোয়া হলে তারপর আবার প্যাকেটের মাংসটা ও ধোবে। ওই দেখুন একটা একটা করে মাংসর পিস কিরম যত্ন সহকারে কাজল ধুয়ে নিচ্ছে। তবে কি বলুন তো, সময় তো খুব কম, এতটা মাংস এইভাবে ধুলে তো অনেকটা সময় লাগবে, সেই জন্যে ঝুলন ওকে বলছে একবারে সব মাংস ভালো করে ধুয়ে বেশি করে জল দিয়ে তুলে নিতে। এদিকে মাসিমা আলাদা রান্না করে নিচ্ছেন, কারণ ওনারা এসব খাবার খান না। চলুন এবার একবার ওপরে গিয়ে দেখি যে বাচ্চাগুলো কি করছে।
নিচে বাচ্চাদের দেখলেন তো কি করছে। এবারে চলুন দেখি এরা এখানে কি করছে। ও, রাইসের জন্য চাল ভেজানো হয়ে গেছে, এদিকে চিকেন ধোয়া হয়ে গেছে, চিংড়ি মাছও ধুয়ে একদম নুন হলুদ দিয়ে মাখানোও হয়ে গেছে, চাটনির জন্য আমও কাটা হয়ে গেছে, আর ওদিকে রাইসের জন্য সব রকম সবজি আর চিকেনের জন্য পেঁয়াজ। বাহ, সমস্ত ব্যবস্থাই দেখছি একেবারে কমপ্লিট। রাইসের জন্য আমাদের ভাত বসে গেছে, আর দেখে মনে হচ্ছে ভাতটা ফুটও ধরে গেছে। আসলে অনেকক্ষণ ভেজানো ছিল তো, বেশিক্ষণ সময় লাগবে না জানেন তো, ভাতটা সেদ্ধ হতে এক্ষুনি ভাতটা হয়ে যাবে, আর হয়ে গেলেই রূপা ভাতটা নামিয়ে নেবে। তবে যাই বলুন, রূপা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারে। আমরাও কাজ করি, কিন্তু ওর মতন এতখানি তাড়াতাড়ি করে আমরা কেউই মনে হয় কাজ করতে পারি না। এদিকে শ্রাবণীর ওপর আবার দায়িত্ব পড়েছে আমের চাটনি বানানো। শ্রাবণীর চাটনিটা দেখে বেশ ভালোই একটা গন্ধ বেরোচ্ছে জানেন তো, মনে হচ্ছে কিছু একটা ভাজা মশলা দিয়েছে, ওই যে চাটনিতে দেয় না, সেই ভাজা মশলাটা মনে হচ্ছে ও দিয়েছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তবে একটা গন্ডগোল করে ফেলেছে, কার কথায় করেছে ঠিক জানি না, ও ফার্স্টেই চিনি দিয়ে ফেলেছে, যার জন্য আমগুলো সেদ্ধ হতে একটু সময় লাগছে। আর ও সেইটাই বলছে যে আমগুলো ফার্স্টে চিনি দিয়ে একটু গন্ডগোল করে ফেললাম। এদিকে রাইসের জন্য আমাদের ভাতও একদম রেডি হয়ে গেছে, খালি মেশানোর অপেক্ষা। এবারে রাইস বানানোর জন্য সমস্ত সবজি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সবজিগুলো ভালো করে বেশ লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবারে এর মধ্যে রূপা ভাতটা মিশিয়ে দিচ্ছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছে। এবারে সেখান থেকে অল্প অল্প করে ভাত নিয়ে আর ওটার সাথে মিশিয়ে নিচ্ছে। অনেকটা তো ভাত, পুরোটা ভাত যদি একসাথে সবজির সাথে মেশাতে যায় তো ভালোভাবে মিশবে না, ওই জন্য অল্প অল্প করে সবজির সাথে ভাত মিশিয়ে নিচ্ছে, তাহলে ওর মেশাতেও সুবিধা হবে আর খেতেও বেশ ভালো হবে। অনেকখানি পরিমাণ তো, না হাঁপিয়ে যাচ্ছে জানেন তো। কিন্তু আবার অনেকেই বলছে যে তুই একটু বস, আমরা একটু করি, সেটাও আবারও ছাড়বে না। আসলে কি বলুন তো, ও নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবে, এটাই আসলে ওর ইচ্ছা। সেই জন্যে ও কাউকেই দিতে চাইছে না, ও নিজে সমস্ত জিনিসটা করতে চাইছে। অবশেষে সমস্ত সবজির সাথে ভাতটা মিশিয়ে নিয়ে রাইসটা একদম রেডি করে ফেলেছে। তবে এতে শুধু সবজি নেই, এতে আবার চিংড়ি মাছও আছে জানেন তো, ওই যে আপনাদের দেখিয়েছিলাম রূপার বর চিংড়ি মাছ পাঠিয়েছে, সেটা রাইসে দেওয়ার জন্য। এদিকে রাইসের জায়গা নামিয়ে নিয়ে একদম মাংসর কড়া বসে গেছে। দেখুন পেঁয়াজ ভাজা হচ্ছে, খুব জোর কদমে পেঁয়াজ ভাজা হচ্ছে। রূপা কিরম খুন্তিটা নাড়ছে দেখেছেন, একদম মনে হচ্ছে না সেই পাক্কা হালুইকড়া যেমন বড় বড় খুন্তি দিয়ে রান্না করে, ঠিক সেরকম দেখতে লাগছে। বলুন, এ হচ্ছে পায়েল। পায়েল অনেকক্ষণ থেকেই বলছে যে ও মাংসটা রান্না করবে, সেজন্য রূপা বললো ঠিক আছে তাহলে আজকের মাংসটা তুমিই রান্না করো। সেই জন্য এখন আবার পায়েল খুন্তি ধরেছে। পেঁয়াজ ভাজার সাথে সাথে রূপা এক এক করে এর মধ্যে আদা রসুন পেস্টটা মিশিয়ে দিচ্ছে। রূপা এক এক করে মেশাচ্ছে আর পায়েল সেগুলোকে সুন্দর করে কষছে। এবারে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, এবারে ভালো করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পায়েল মাংসটাকে কষছে। নুন, রূপা যেভাবে পায়েলকে সাহায্য করছে সবাই রূপাকে একইভাবে সাহায্য করেছে রান্নায় জানেন তো। রূপা খুন্তিটা নাড়ছে ঠিকই, কিন্তু তাকে এখানে যারা রয়েছে তারা প্রত্যেকে প্রচুর সাহায্য করেছে। তবে হ্যাঁ, রূপার হাতের রান্নাটা কিন্তু সত্যি খুব। আজকের এই পিকনিকটা দেখে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে জানেন তো। আপনাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি যখন স্কুলে পড়তাম তখন আমার মায়ের এরকমই একটা বন্ধুদের গ্রুপ ছিল।
তো আমি যখন ক্লাস 10-এ পড়ি তো তখন এরকমই এক একজনের বাড়িতে এক এক এরকম খাওয়া দাওয়া হতো। এটা যেমন ফিস্ট হচ্ছে, সেটা ফিস্ট ছিল না, যার বাড়িতে খাওয়া দাওয়া হতো সেই খাওয়াতো, এরকম ব্যাপারটা ছিল। তো আজ দেখে আমারও সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা একইভাবে আনন্দ করেছিলাম। যাই হোক, আমার আনন্দের কথা এখন থাক, এদের রান্না এখন অনেক দূরই এগিয়ে গেছে। এখন ওই পেঁয়াজ, আদা, রসুন মানে ওই মশলাগুলোর সাথে দেখছি চিকেনটাও অ্যাড করে দিয়েছে, আর সুন্দর করে পায়েল সেগুলোকে বেশ কষিয়ে নিচ্ছে। কালারটা বেশ ভালোই আসছে মনে হচ্ছে, বলুন। ওদিকে মাংস কষা হচ্ছে, আর এদিকে চন্দ্রানী আর প্রিয়াঙ্কা দুজনেই শসা আর পেঁয়াজ কাটতে অর্থাৎ স্যালাড কাটতে বসে গেছে। আসলে মাংস রান্না হওয়ার পর যদি স্যালাড কাটে তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর পিছনে অর্পিতাকে দেখুন, কোনো কাজ করছে না, শুধু বসে বসে ফোন ঘেঁটে যাচ্ছে। আমাদের পিকনিকে সবচেয়ে মজার জিনিসটা এবার আপনাদের দেখায়। মাংস তো ওদিকে কষা হচ্ছে, কিন্তু চন্দ্রানী স্যালাড কেটে এবারে চলে এসছে বাসন মাজতে। আমাদের রূপারানীর একটা রুলস আছে জানেন তো, যে ফিস্টে সবার লাস্টে আসবে সেই হচ্ছে বাসন মাজবে। তাই চন্দ্রানী আর অর্পিতা সবার লাস্টে এসছে, সেই জন্য চন্দ্রানীর ওপরেই দায়িত্বটা পড়েছে আজকে বাসন মাজার। চন্দ্রানীও হাসতে হাসতে কাজটা করছে। চন্দ্রানীও কিন্তু আনন্দ সহকারে কাজটা করছে। দেখুন, ও কিন্তু একবারের জন্য বলেনি যে না আমি বাসন মাজতে পারবো না বা আমি কেন বাসন মাজবো। ও কিন্তু আনন্দ করেই বাসনটা মাজছে। ফিস্টে সবাই এইভাবে আনন্দ করে যদি আমরা কাজ না করি তাহলে কি করে ফিস্টটা হবে বলুন? এটাই তো আনন্দ। চন্দ্রানীর বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে পায়েল আর রূপার সম্মিলিত মাংস রান্না একদম কমপ্লিট। মাংসর কড়া নামিয়ে দিয়ে এবারে বসেছে পাঁপড় ভাজার কড়া। একদম রান্নার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর এই পাঁপড় ভাজাটা কমপ্লিট হয়ে গেলেই এবারে বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো, ওরা কবার এসে ঘুরে গেছে, খাবার হয়েছে কিনা। আমাদের ফিস্টের দুপুরের লাঞ্চ একদম রেডি। রাইস, চিকেন কষা, চাটনি আর স্যালাড, এছাড়া আছে পাঁপড় আর রসগোল্লা। আজকে বাচ্চারাও খুব খুশি জানেন তো, একে তো ওদের পছন্দের সব রান্না হয়েছে। এই ধরনের ফাস্টফুড আইটেম খেতে কে না ভালোবাসে বলুন তো, আর ওরা তো এইসব খেতেই বেশি ভালোবাসে। আর তার উপরে হচ্ছে রূপা আন্টির রান্না। রূপা আন্টির রান্না ওরা সবাই এত পছন্দ করে যে বলার নয়। আবার তার সাথে পেয়েছে বন্ধুদের, মানে বন্ধুরা একসাথে মিলে খেতে বসেছে, লাঞ্চ করছে, ব্রেকফাস্ট করছে, সারা দিন একসাথে কাটাচ্ছে। মানে আমার মেয়ে তো আনন্দে আটখানা, খালি বলছে ও মা ফার্স্ট টার্ম তো হলো, সেকেন্ড টার্মের পরীক্ষার পর আবার এরকম ফিস্ট করবে তো কি বলবো বলুন। আর যে আগে ফার্স্ট টার্মের এই ফিস্টটাকে আগে এনজয় করে নে, তারপর তো আবার সেকেন্ড টার্মের কথা ভাববি। কিন্তু ওই যে বাচ্চার মন, কে আর কি বলবে বলুন। এ 10 বার একই কথা আমাকে জিজ্ঞাসা করেই চলেছে। যাই হোক, ওরা খাওয়া দাওয়াটা সারুক, চলুন। বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা মায়েরা খেতে বসে পড়েছি। আর রূপার অবস্থা দেখুন, ওকে যত বলছি তুই ছেড়ে দে, তোকে আর খেতে দিতে হবে না, আমরা নিয়ে নেবো, ও শুনছেই না। ও সবাইকে নিজের হাতে খাওয়াবে তবে ও শান্তি পাবে, এটাই ওর বক্তব্য। যাই হোক, ও যখন সেটা করেই আনন্দ পাচ্ছে তাহলে পাক, আমাদের আর আপত্তি করে লাভ নেই বুঝলেন। ও সবাইকে খাইয়ে তবেই নিজে খেতে বসবে, ওকে হাজার বললেও শুনবে না। এই যে আমরা মায়েরা এখানে এত আনন্দ করছি, প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু সমস্যা আছে জানেন তো, সমস্যা ছাড়া কি আর মানুষ আছে? কিন্তু এই সময়টুকু আমরা সব ভুলে থাকি। দুপুরে খাওয়া দাওয়া প্রায় শেষ, এবারে আমরা চলে এসেছি ইটির ছাদে। এই ছাদটা ওর এই ঘরের সঙ্গে লাগোয়া, অর্থাৎ যেখানে আমরা রান্না করছিলাম তার সঙ্গে এই ছাদটা লাগোয়া। এই ছাদে ওর অনেক গাছ করেছে দেখুন। এখন সবাই আমরা করে থাকি, এক চিলতে যদি বারান্দা পাই সেখানেই আমরা নানান রকমের গাছ লাগাই। তো ইতির এই ছাদটা একটা ফালি হলেও ও দেখছি বেশ অনেক রকমের গাছ টুকটুক করে লাগিয়েছে দেখুন, ভালোও লাগছে, বেশ সবুজে সবুজ, চারিদিকটা কি সুন্দর একদম সবুজ হয়ে আছে, আর তার মাঝখানে আবার একটা ফুলও ফুটে আছে, বেশ লাগছে দেখুন। নিচের ছাদ থেকে এবার আমরা সোজা চলে এসেছি উপরের ছাদে। আর এখানে এসে সবাই দেখুন কিরকম গোল করে গোল বৈঠকে বসে পড়েছে।
ভালোও লাগছে দেখতে বলুন। তবে রূপা কিন্তু ওর কাজ শুরু করে দিয়েছে। ফিস্ট করলেই তো হলো না, ফিস্টের হিসাবটাও তো মেলাতে হবে। সেই জন্য রূপা একদম খাতা, পেন, মোবাইল সব নিয়ে বসে পড়েছে ফিস্টের হিসাবটা মেলানোর জন্য। সবাইকে যে হিসাবটা দিতে হবে, তাই না? আর এই যে দাদাকে দেখছেন, ইনি হচ্ছেন প্রিয়াঙ্কার হাজবেন্ড। উনি আজকে আমাদের প্রচুর সাহায্য করেছেন। আর বিকালের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। ইতিদের বাড়িটা খুব সুন্দর জায়গা। বাড়ির পিছনে কতখানি খোলা মাঠ, বাচ্চারা খেলা করছে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে এসব দেখাই যায় না প্রায় বলুন। আগে শুধু মায়েরা ছাদে এসেছিলাম, আর এবারে বাচ্চাগুলো একদম সব কটা ছাদে চলে এসেছে। ওরা নিচে কাবাডি খেলছিল জানেন তো, হঠাৎ খেলা টেলা বন্ধ করে দিয়ে আর একদম ছাদে চলে এসেছে। আর আমার ছেলে সমানে বলে আছে, মা দিদি আমাকে কাবাডি খেলতে দেয়নি। ও দিদির বক্তব্য ওর বন্ধুরা এমন ভাবে খেলছে যে ওর ভাইয়ের লেগে যাবে, কিন্তু সে আর কে কার কথা শোনে। আজকে সারা দিনটা বাচ্চাগুলো খুব আনন্দ করেছে জানেন তো, যাকে বলে একেবারে মন খুলে আনন্দ করা। আমরা মায়েরা তো করেইছি, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বাচ্চারা কিন্তু আরো বেশি আনন্দ করেছে। আসলে বেশিরভাগ বাচ্চাই তো একা একা, ঘরে তো আর খেলার কোনো সঙ্গী সাথী পায় না, তাই না? আমাদের মতন দুটো করে সন্তান তো খুব কম জনেরই আছে। তাই যখন সব বন্ধু বান্ধব একসাথে হয়, ওরা যেন তখন আনন্দে দিশেহারা হয়ে ওঠে। আর যেন মনে হয় ওরা তখন একটা প্রাণ ফিরে পায়। আর সত্যি তখন ওরা কোনো মাকে বিরক্তও করতে আসে না। সন্ধে হয়ে গেছে, তাই আমরা সবাই ছাদ থেকে নেমে পড়েছি। আর এই যে শ্রাবণী কিন্তু ওর ডিউটি করতে বসে পড়েছে, দেখুন চা বানাতে বসে পড়েছে। সন্ধ্যের চাটা না খেলে কি করে হবে বলুন, সবার মাথা ধরে আছে। আর এই চাটা খেলে তবে তো ফ্রেশ লাগবে, তাই না? আর ওই যে দেখছেন সবার হাতে একটা করে আম রয়েছে। এই আমটা কিন্তু ওই পায়েল নিয়ে এসেছিল। আপনাদের ভিডিও শুরু প্রথম দিকেই দেখিয়েছিলাম যে পায়েল আম আর মিষ্টি নিয়ে এসেছিল। সেই আমগুলো আর কাটা হয়নি, কারণ খাওয়ার তো আর সময়ও নেই আর পেটে জায়গাও নেই, তাই সবাইকে একটা একটা করে দিয়ে দেওয়া হয়েছে। অনেক বছরের প্রত্যেক বছর কি রং করার নাকি? হ্যাঁ প্রতি বছর না, যখন মাসিমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর শ্রাবণীরও এদিকে চা মনে হচ্ছে একদম শেষ পর্যায়ে, খালি ঢালার অপেক্ষা। রংটা দেখে তো তাই মনে হচ্ছে, আর গন্ধটাও বেশ ভালোই বেরিয়েছে। মাথাটা একদম ছেড়ে যাচ্ছে। সারাদিনের ক্লান্তিতে আমার অবস্থাটা দেখো, মুখটা একদম কালো হয়ে গেছে, তাই না? এই ভিডিওটা রূপা করেছে জানেন তো। যাই হোক, তবু তো একটা ভিডিও উঠেছে, সে কালো মুখী হোক আর সাদা মুখী হোক, নাহলে কেমন লাগতো, তাই না? আমাদের সন্ধ্যের চা একদম রেডি, এবার চা খেয়ে বেরোনোর পালা। চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ইতি আমাদের আটকে দিল। আসলে আমি অনেকক্ষণ থেকে কোল্ড ড্রিঙ্কস খেতে চাইছিলাম, সেই জন্য ও কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বললো যে আগে তোরা খা, তারপরে এখান থেকে যাবে। সেজন্য আবার আমরা গরমের ক্লান্তিতে সবার চোখ মুখের অবস্থা হয়েছে দেখুন। তবে হ্যাঁ, যতই গরম হোক আর যতই ক্লান্ত হই না কেন, তার মাঝখানে আজকে সারা দিন যে আনন্দটা আমরা উপভোগ করেছি, সেটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। শুধু আমরা কেন, বাচ্চারা বোধহয় তার থেকেও অনেক বেশি আনন্দ উপভোগ করেছে। যাই হোক, আজকে এই ফ্রেন্ডশিপ ডেটা একদম অন্যরকম ভাবে কাটলো, যেন আমরাও মনে হচ্ছে ওদের সাথে সেই ছোটবেলায় পৌঁছেছি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। অনেক দেরি হয়ে গেছে, এবার সকলকেই বাড়ি ফিরতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব